দেখতে পাচ্ছেন কবুতর হাদি বেড়ে গেছে। সবার কবুতরের মল্টিং শেষ আর আমার কবুতর মল্টিং শুরু। ভাত দিয়েছিলাম কবুতরকে, স্যালাইন, এটার নাম হলো পিভিসি। পিভিসিটা আপনি দিয়ে দিবেন লিটারে 1 গ্রাম করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল পিজন পেট থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেন কবুতরকে লিভার টনিক দিব, এই নিয়ে আজকে ভিডিওটা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন। চলো মূল ভিডিও যাই, মূল ভিডিওটা বুঝতে হবে, শুরু থেকে লাস্ট পর্যন্ত বোঝার চেষ্টা করবেন। এদিকে আমাদের একটা কবুতর আমি দেখাই আপনাদেরকে। আর লিভার টনিক কেন দিতে হয় এটা বলতেছি। আমাদের একটা কবুতর এখন মল্টিং শুরু হয়েছে, দেন বুঝতেছেন? সবার কবুতরের মল্টিং শেষ আর আমার কবুতর মল্টিং শুরু। এটার কারণ হইলো গিয়া, যেহেতু বাচ্চা করছি ভিতরে ছিল, ওরকম ভাবে বৃষ্টির পানি পাইনি, বা আর এখানে তো বৃষ্টির পানি পাই, বৃষ্টির পানি পাওয়ার কারণে কবুতরের মল্টিং শুরু হয়েছে। তো এমন যে এটাও মল্টিং শুরু হয়েছে। তো এরকম থাকতে পারে আপনার কবুতরে, ঘাবড়ানোর কিছু নেই। যদি উড়ানো কবুতর হয় তাহলে একটু ঘাবড়ানোর বিষয়, আর যদি বিড়াল কবুতর হয় তো সমস্যা, কারণ এগুলো তো আমরা ফেব্রুয়ারি মাস ছাড়া জোড়া দিব, জানুয়ারি ফেব্রুয়ারিতে জোড়া দিব। তো ওই ক্ষেত্রে আর কোনো সমস্যা নেই। বিশেষ কিছু খাবার দিতে হবে, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল অবশ্যই দিতে হবে, ওগুলো দিবেন। আর আমরা একটু ভিতর দিকে যাই। এই যে আমরা একটা ভাত দিয়েছিলাম কবুতরকে, বাসা থেকে ভাত ছিল, ভাত দিয়ে দিচ্ছি, ভাত খেতে আসছে। মুরগি দিয়ে দিচ্ছি, মূলত মুরগি খাওয়া শেষ, ওই জন্য বসে দিচ্ছে। আর এইগুলো মনে করেন খাওয়ানো শুরু করছে। বাসা যদি ভাত থাকে, ভাত হালকা জল মিলিয়ে পরে দিলে ভালো হয় বেশি। এদিকে আমরা এখন পর্যন্ত খাবার দিইনি, কারণ যে ওষুধটা আমি দিব, ওষুধটা খাবারের পরে দিলেই ভালো, খাবারের 10 মিনিট পরে দিব। ওই যে একটা কবুতর দেখা দিলাম, এই কবুতর বাচ্চা যে একটা, আর একটা মারা গেছে, এই বাচ্চাটাই আছে। আর এদিকে এগুলার বাচ্চাগুলো আছে। তারপরে আপনার এগুলা বাচ্চাগুলো মোটামুটি ঠিকই হইতেছে। তারপরে এগুলার বাচ্চাগুলো ঠিক হইতেছে। ওই উপরে 2টা আছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে করেই করতেছে। যে একটা বাচ্চা আছে, এটা উঠাই দিব কদিনের মধ্যে। আর যেটা একটা কথা বলছিলাম যে কবুতরে কেন লিভার টনিক দিবেন কিনমির কোর্সের পরে, হ্যাঁ দেন দেয়। এটা মূলত এই যে একটা কবুতর চিপসা গেছে, আপনি দেখতে পাচ্ছেন, কবুতর হাদি বেড়ে গেছে। আপনারা যখন কিডনির কোর্স করাবেন তখন অবশ্যই এটা দিতে হবে। যদি এটা না দেন তাহলে আপনার কবুতরে এমনি শুকায় যাবে। আমার এটা হইতো না, কারণ যেদিনকে আমি ভিডিও করছিলাম, যেদিন বিকালে আমি ভিডিও করছিলাম, ওই দিন রাতে আমার মনে করেন হয়েছে, আপনার ঢিল লাগছে। ঢিল লাগার কারণে মাথায় ব্যথা পাইছি। পরে 3-4 দিন আসতে পারিনি। এই 3-4 দিন না আসার কারণে কবুতর এমন হয়ে গেছে। কোনো মতন খাবার দিয়ে কবুতর বাঁচিয়ে রাখছিলাম, এই কারণে কবুতরটা এমন হয়েছে। তো আপনারা যারা আছেন লিভার টনিক, আপনারা প্রতি মাসে 5 দিন করে দিতে পারেন, একটা কোর্স করে নেবেন, ইনশাল্লাহ হবে। আর শুধু লিভার টনিক দিলে হবে না, লিভার টনিকের সাথে আরেকটা দিন দিতে হবে, ওটাও দেখাইতেছি। এবং এরপরে আবার ভিটামিন আছে, ভিটামিনও আমি দেখাই দিব না আরেকটা ভিডিওতে। এইভাবে করবেন। এটা হলো আমাদের একটা কবুতর, অনবয়স্ক। আর আপনার যে কবুতরটা দেখতে পাচ্ছেন, সবকটা কবুতরে কিন্তু এরকম হবে না, 4-5টা কবুতর এমন হবে। কৃমি কোষ না করলে কবুতর এমন শুকায় যায়, আবার কৃমি কোষ করার পরেও দেখুন কবুতর এমন শুকায় যায়। এই কারণে লিভার টনিক দিতে হয়। লিভার টনিকটা দিব এখন টানা 3 দিন। 3 দিন দেওয়ার পরে আর দিব না, পরে আবার ভিটামিন দিব। তো আপনার এদিকে খেয়াল রাখবেন, বেশি না 4-5টা কবুতর হবে, ওই কবুতর আস্তে 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 কবুতর মারা যাবে, দিকে একটু খেয়াল রাখবেন। এটা কিন্তু আমরা জোড়া দিইনি, ঠিক আছে? জাস্ট আপনাদের দেখানোর কারণে এইভাবে গুছায়। জোড়া এখন আমার দিব না, সব উঠাই দিব আস্তে আস্তে। তো আমার যে এইটা আছে আমি দেখাই আপনাদেরকে, দেখলে বুঝবেন। নতুন একটা প্রোডাক্ট, খুবই ভালো, হ্যাপাটোবেট। এই যে লিটারে 1 মিলি করে দিবেন। এটা ব্যানানা ফ্লেভার। অনেক সময় কবুতরের পানিটা তিতা হইলে কবুতর পানি খাইতে চায় না। এই যে আমাদের ওষুধটা, যত লিটার পানি নেবেন অত লিটার SKF, এটা ভালো ব্যানানা ফ্লেভার। ভিটামিন আছে কিন্তু, ঠিক আছে? এই যে আমরা ওষুধটা ডাইলা দিছি, সুন্দর করে গুলে দিবেন। আর অবশ্যই বোতলটা ঝাঁকি দিবেন, ঝাঁকি দিয়ে তারপর দিবেন, এটা কিন্তু দিয়েন। এখন আমরা যেটা করবো, যে দিতে হবে ওটা দেখাইতেছি। এই যে আমাদের একটা স্যালাইন, এটার নাম হলো পিভিসি। পিভিসিটা আপনি দিয়ে দিবেন লিটারে 1 গ্রাম করে। এটা আপনারা
ভেটেরিনারি দোকানে পেয়ে যাবেন। স্ক্রিনে দিয়ে একটা ওষুধ দেখতে পাচ্ছেন, ওটা পিভিসি। আপনার ওটা নিলাম হইল আপনার গ্রাম 1 গ্রাম, আর দিলাম 5 গ্রাম, 6 গ্রাম হইল। ওটা গুলোক গুলার পরে দিয়ে আমরা বাকি কাজ করবো। ওটা গুলতে কিন্তু সময় আধা ঘন্টা আগে দিব না, ঠিক আছে? আধা ঘন্টা গুলোক, আধা ঘন্টা পরে দিব। ভিতরে কিছু কাজ আছে, আবার দিব, তারপরে এটা গুলোক। পানি কালারটা মনে হচ্ছে পুরো বেলগাছলের কালার। ভিতরে আসি, আমাদের অনেক কবুতর গুলো এখন ডিম পাড়ার পশ্চিম দিয়েছেন। এই জোড়াটা উপরে এক জোড়া ছিল, ওই জোড়া এগুলো ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিতে আছে। ডিম পাড়ার জন্য প্রস্তুতি নেই, কাজে যে নটটার কোনো মাদি নেই, নটটার মাদি আমি উঠাই দিছি। নটটার মাদি ছিল এটা বাঞ্জা হিসাবে, যে মাদিটা একটা ডিম পাড়ছে, এই কারণে নতুন করে আবার জোড়া দিব, রেখে দিছি। মিনিমাম 5 মাস রেস্টে যাবে। 5 মাসের পরে দিয়ে আমরা কবুতরকে জোড়া দিব। চিন্তা করছি বছরে একবার বাচ্চা নিব, একবার 2টা বাচ্চা নেব, আর কোনো কবুতর বাচ্চা নিব না। তবে করলে কবুতর দিয়ে ভালো কিছু করা যায়। আর হুদে কবুতর জোড়া দিলে আর ওরকমভাবে বাচ্চা করা যায় না, বাচ্চা হয়ও না। এবার তো আমি প্রায় 10 জোড়া জোড়া দিছি, প্রায় আপনার 20টা বাচ্চা পাওয়া যাবে। 5টা বেঁধে 5টা না 6টা বাচ্চা পাইতেছি। আর ম্যাক্সিমামে ডিমগুলো হয়েছে আপনার নষ্ট হয়ে গেছে, ভিতরে ডিম জমে নেই। ওরা একটা ডিম পারে, নানান ধরনের সমস্যা। এই কারণে যারা কবুতর গিরিবাজ দেয়, ভালো বাচ্চা পাইতে চান, ভালো কিছু করতে চান, কবুতরগুলো রেস্টে দেন, খাবার দাবার ভালো দেন। আর শুধু কবুতর রেস্টে দিলে হবে না, মিনিমাম যে 10টা আইটেম থাকে একটা খাবারে, ওই ব্যবস্থা করবেন। ধরেন 100 টাকা কেজি একটা খাবারের দাম, ধরেন রেজে 100 টাকা কেজি লাগে, হলো 3 কেজি। আমি 3 কেজি দরকার নেই, আপনি 1 কেজি খাওয়ান। আর বাকি 200 টাকা থাকে, 200 টাকার অন্য উপাদানগুলো কিনা কবুতরকে দেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না। আর অবশ্যই খাবারগুলো 10টা থেকে 11টার মধ্যে কবুতরকে দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর হয় এবং কবুতরগুলো ভালোভাবে খাবার খাবে, সবগুলো ঠিক থাকবে। নটটা একটু পাকা ছেড়ে দিচ্ছে, পানি চলে আসে। বর্তমানে যে হারে গরম, আমি নিজেই ঘামতেছি। আর অবশ্যই আপনারা স্যালাইন পানি দিন কবুতর, স্যালাইন পানি না দেন কবুতর বাঁচানো সম্ভব না। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন। ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।